শুভ বিকেল বন্ধুরা। আজ বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের বারটা মঙ্গলবার, আজকের তারিখটা হলো ডিসেম্বরের 16 তারিখ। এখন বাজে 4:30। সব কিছুতেই আজ দেরি হয়ে গেল। দুপুরে খেয়েছি, সেই বাসনগুলো কলপারে নামিয়ে রেখেছি। মেয়েটাও আজ একটু ঝামেলা করছিল, প্রতিদিন একরকম হয় না, তো তাই প্রতিদিন একরকমভাবে ব্লগও শেয়ার করতে পারি না, একটু 19-20 হয়ে যায়। আজ কী হয়েছিল বলো তো, ওকে আমি 3টার দিকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম। তো তারপরে না ঘুমালো, ব্যাস এবারে আমাকে উঠতে দেবেন, আমি যখনই উঠবো তখনই কান্না করে। এই করে করে 4:30 বেজে গেল আজকে বিকেলে কাজ শুরু করতে। তারপরেও কোল থেকে নামবে না, দোকানে নিয়ে গিয়ে একটু সসস্টিক কিনে দিলাম, ওই ঘরে বসে খাচ্ছিল। ওই দেখো আবার চলে এসেছে বাইরে, মানে খাওয়া শেষ হয়ে গেছে, বাইরে চলে এসেছে। এত সময় ঘরে বসে টুকটুক করে খাচ্ছিল, আর এখন বলছে আবারও বাইরে যাবে। দেখো আমি ওর চুল বেঁধে দিয়েছিলাম, খুলে দিল। তখন ফেরিওয়ালা এসেছিল, ডাকছে, ও কাকু দাঁড়াও, আমি গার্ডার নেব, কাকু দাঁড়াও। এবার ফেরিওয়ালা কাকু দাঁড়িয়েছে, এবার আমারও কাকু ওরও কাকু, বুঝতে পারছো? তো এখন একটা গার্ডার দিতেই হবে, মানে এখনই ওর যা জিদ হয়েছে তোমাদের আর কি বলবো। পরে দাঁড় করিয়েছে, বাধ্য হয়ে একটা গার্ডার কিনে দিলাম। একটা কেন, দুটো কিনে দিলাম। গেটের সামনেটাও এবার ভালো করে ছাদ দিয়ে নেবো, আর ভিতরটা যতটা পরিষ্কার রাখা জরুরি ততটা কিন্তু এই যে গেটের সামনেটা বাইরেটাও কিন্তু পরিষ্কারই রাখতে হয়। এখন ফাঁকা আছে তাই এখন ওখানে ফেলছি, এখানে বাড়ি হয়ে গেলে তখন তো আর অন্য জায়গায় ফেলতে হবে, এখানে তো আর ফেলতে পারবো না। আর এই মাঠটায় দেখো কত কচু শাক হয়েছে, এখান থেকে একটা দিদা এসে কচু শাকগুলো মানে কেটে নিয়ে গিয়ে বিক্রি করে বাজারে। আশা করছি ভালো আছো অনেক, আমরাও ভালো আছি। গাছে জল দিতে হবে এখন। নিজের চাহিদাটাকে নিজেকেই নিয়ন্ত্রণ করা শিখতে হয়। কেন বললাম বলো তো এই কথাটা বন্ধুরা? এই কাকুটা যখন গাছ নিয়ে আসে, খুব ইচ্ছে করে, এত কালারিং ফুল দেখে মনে হয় সবগুলো নিয়ে নিই, যেন একটা একটা করে নিতে গেলেও সেই তখন হিসাব করতে গেলে অনেক হয়ে যায়। তো নিজের ইচ্ছে থাকলেও নিতে পারি না, একটা দুটো করে আবারও গাছ নেওয়া শুরু করেছি। দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো গাছ আমি নিয়ে ফেলেছি এবছরও। আর এই ক্যামেলিয়া ফুলের গাছটা দেখো, কড়িগুলো মনে হয় যেমন দেখছি ঠিক তেমনই আছে। অনেক সময় লাগে এই কড়ির থেকে ফুল ফুটতে। আমি তো অধীর আগ্রহে বসে আছি যে কবে ফুল ফুটবে আর আমি দেখবো কী কালারের ফুলটা। সব গাছে একের পর এক জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলো আগের বছর নিয়েছিলাম। আর এবার আছি গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতেও আমি এখন কিন্তু জল দিয়ে দিলাম। বিকেলের কাজ আমি 4টার থেকে শুরু করেছিলাম, তো তাই দেখতে পাচ্ছ এই যে সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে বায়না করছিল দোকানে যাবে, তো মেয়েকে নিয়ে আবার দোকানে গেলাম, আরও দেরি হয়ে গেল। এই যে এখন জামা কাপড়গুলো উঠাচ্ছি, দুপুরে খেয়েছি, সেই বাসনগুলো কলপারে আছে, সেগুলোকে মেয়ে। জামা কাপড়গুলো কিছু শুকিয়েছে, কিছু একদম শুকায়নি, দেরি হয়ে গেছে। আর সকালের দিকে রোদ্রুটা থাকে, 12টার পর থেকে এই পাশে রোদ্রুই পড়ে না, পুরো ছায়া হয়ে যায়। তো তাই জামা কাপড়গুলো যেগুলো শুকায়নি সেগুলো এক চালের ওখানে মেলে দিয়ে, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আমি সোজা এখন এই যে ঘরে চলে এলাম। এবার ঘরে রেখে তারপরে আমি বেরিয়ে যাচ্ছিলাম, তাই আমি ভাবছিলাম একটু লাইটটা একটু পরে জ্বালাবো, তারপর ভাবলাম না, লাইটটা একবারে জ্বালিয়েই দিয়ে যাই, কারণ বাসন মাজতে বসবো তখন আবার অন্ধকার হয়ে যাবে। ওই যে দুপুরে বাসনগুলো সেগুলো মাজা হয়নি। এ দেখো আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখন মনে হলো আমি লাইটটা তো দিলাম না। লাইটটা দিয়ে সোজাসুজি এখন আমি যাব কলপারে গিয়ে বাসনগুলোকে মেজে উপুর করে হাত মুখ ধুয়ে তারপরে এই নাইটিটা চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু আমি সন্ধ্যা দিতে বসবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আবার জল নিয়ে চলে এলাম এই যে সন্ধ্যার সময়। এরকম কারা কারা করো, আশা করি সবাই করো। ঘরের সামনে জলের ছেটা, গেটের সামনে একটু জলের ছেটা, এগুলো দিতে হয়। সকালটাও যেরকম বাসি ভাঙাতে হয়, বিকেলেও ঠিক কিন্তু সেম এরকম বাসি ভাঙাতে হয়। গেটের সামনেও আমি জল দিয়ে নিলাম, সোজাসুজি চলে এলাম এই যে ঠাকুর ঘরে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি।
সুন্দর। হরে কৃষ্ণ হরে রাম। আরেকটা দিচ্ছি, মামাম সোনাকে প্লেটে দিয়ে দিলাম, আর আমিও একটা প্লেটে ঢেলে নিলাম। অনেকটা পরিমাণে এনেছে, ছেলেটা নেই। তো এদিকে দেখো মোমোটা কিন্তু দারুণ ছিল, টেস্টি, অনেক টেস্টি ছিল মোমোটা। এই সময় ছেলেকে কিন্তু খুব মিস করছিলাম। তো তারপরেও দিদাবাড়িতেও সেই আনন্দ ফুর্তি করছিল। আর এদিকে আমরা মা মেয়ে তোমাদের দাদাভাইকে ডাকছিলাম। প্রথমে তো বললো খাবে না খাবে না, তারপরে আমি বললাম না আমি এতটা খেতে পারবো না। মোমোটা এতটা টেস্টি ছিল, আমি তো মোমোটা পুরোই খেয়ে ফেলেছিলাম। শুধু তোমাদের দাদাভাই মানে দুটো খেয়েছিল। আর এদিকে দেখো আমার মেয়েটা তো একদম চাউমিন নিয়ে বসে পড়েছে, মানে আলাদাভাবে বানিয়ে এনেছে, বেশ ভালোই ছিল। তো এদিকে চাউমিন টাউমিন খেয়ে এখন যাব রান্নাঘরে, সোজাসুজি রান্নাঘরে চলে এলাম। আজ কি বলো তো, শ্বশুরমশাই আসার কথা ছিল, তো সেই কারণে আমি চাল দুপুরেই নিয়ে নিয়েছিলাম। তো এদিকে বললো ফোন করে আসবে না, তো সেই ভাতগুলো এখন কি করব, আবারও সে আজ পেঁয়াজ, কালো জিরা, তারপরে অল্প বাঁধাকপি সব কিছু দিয়ে ভাজা ভাজা করে যা তরকারি ছিল সেগুলোকেই নিয়ে তোমাদের দাদাভাইকে গরম করে দিলাম, আর আমারও হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।